রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো হচ্ছে ফাইবারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা ফাইবারে অনেকেই কাজ করছি, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভুলের কারণেই হচ্ছে। তো আমরা বুঝতে পারি না নিজেরা যে মাঝে মাঝে আমরা কি ধরনের বড় ধরনের এগুলো ভুল করে ফেলি, যে ভুলের কারণে আজকে আমাদের এত কষ্টের একটি অ্যাকাউন্ট বা এত কষ্ট করে তৈরি করা একটি অ্যাকাউন্ট খুব সহজে নষ্ট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে বা যেভাবে হোক নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিভাবে আমরা এই জিনিসগুলো থেকে বাঁচতে পারবো, তো এই রকম আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যারা বেল আইকনটি ক্লিক করেননি এখনো বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা যে পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো, সেই পাঁচটি বিষয় কি। প্রথমেই যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লাঙ্ক ডেলিভারি। আমরা অনেক সময় বায়ারকে ডেলিভারি করি আমাদের কাজ, কিন্তু বায়ার বলে যে সে ডেলিভারি পায়নি বা কোনো না কোনো হয় ব্লাঙ্ক ডেলিভারি তার কাছে চলে যায়। এখন আপনার কথা হচ্ছে, আমি তো ডেলিভারি করেছি, আমার নিজ থেকে আমি নিজেই ডেলিভারি করেছি, তাহলে এটা ব্লাঙ্ক ডেলিভারি হবে কি কারণে? অনেক সময় এটা সিস্টেমের কারণে বা নেটের কারণে বা যেই কারণেই বলেন, অনেক সময় বায়ারের কাছে ব্লাঙ্ক ডেলিভারি চলে যায়। তো এই সময় বায়ার হয়তো বা এটা পায় না, এবং না পাওয়ার কারণে সে আমাদেরকে আর না বলে ডাইরেক্ট সাপোর্টে নক করে তাদেরকে জানায় বা আমাদের বিরুদ্ধে ফাইবার সাপোর্টে জানায়। তখন আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে। তো অবশ্যই যখন কোনো বায়ারকে ডেলিভারি দিবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ডেলিভারিটা দিচ্ছেন সেটা কি প্রপারলি লোডিং হয়েছে কি না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা খুব ভালো হবে আপনার জন্য, যদি আপনি ডেলিভারি দেওয়ার পরে আবার বায়ারকে আপনার কাজের ফাইলগুলো মেসেজে পাঠায় দেন এবং তাকে বলে দেন যে আমি তোমাকে ডেলিভারি দিয়েছি, তুমি আমার ডেলিভারিটা রিসিভ করো, এবং আমি তোমাকে মেসেজের মাধ্যমেও এই সেম জিনিসটি দিয়ে দিলাম। তাহলে বায়ার একে খুশি হচ্ছে আপনার উপর, আর দুয়ে আপনার যে ব্লাঙ্ক ডেলিভারির সম্ভাবনা ছিল সেটা আল্লাহর রহমতে আর হচ্ছে না। আমরা 2 নম্বরে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিছু টেক্সট আমরা বায়ারকে লিখি, সেই টেক্সটগুলো নিয়ে। 2 নম্বরে আমাদের বিষয়টা থাকছে হচ্ছে আমরা কিছু টেক্সট, এই টেক্সটগুলো আমরা ফাইবারে লিখি, বাট এটা ফাইবার সাপোর্ট করে না। যেমন আমরা যদি পেমেন্টের ব্যাপারটা লিখি বা পে লিখি বা জিমেল লিখি বা ফেসবুক লিখি বা ফোন নাম্বার লিখি, যাই লিখি, টুইটার লিখি, লিঙ্কডইন লিখি, যাই লিখি, এই ধরনের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফাইবার অ্যাড্রেসগুলো আর কি সাপোর্ট করে না। এখন আমি যদি জি লিখে স্পেস দিয়ে এম লিখি, আবার স্পেস দিয়ে আবার এ লিখি, এবার জিমেল লেখার চেষ্টা করি, বা এইভাবে পেমেন্ট লেখার চেষ্টা করি, বা এইভাবে ফিডব্যাক লেখার চেষ্টা করি, বা রিভিউ লেখার চেষ্টা করি, যেটাই চেষ্টা করি না কেন, ফাইবার এটা তাদের বোঝার ক্ষমতা আছে, তারা এটা বুঝতে পারে যে আমি এই জিনিসটা বায়ারকে বোঝাতে যাচ্ছি, তাই তারা আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দেয় বা আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। তো অবশ্যই যে টেক্সটগুলো আপনার ফাইবার বায়ারকে দেওয়ার পক্ষে না থাকবে না, সেই টেক্সটগুলো অবশ্যই আমরা এড়াই চলবো আজকে থেকে। আমরা 3 নম্বরে যে জিনিসটি রেখেছি সেটি হচ্ছে বায়ারের সাথে বার্গেটিং। আমরা অনেকেই বায়ারের সাথে বার্গেটিং করে থাকি। বায়ার একটা কাজ চাচ্ছে, হয়তো সে বারবার রিভিশন চাচ্ছে, আমাদের ধৈর্য হারা হয়ে যায় এবং বায়ারের সাথে আমরা বার্গেটিং শুরু করে দিই, তাকে অনেক ধরনের কথা বলি বা এটা করি, তার উপর রাগ দেখানোর চেষ্টা করি। এই জিনিসগুলো কখনোই করা যাবে না। মোট কথা, বায়ারের সাথে বার্গেটিং করা যাবে না। কেন করা যাবে না? বায়ারের সাথে বার্গেটিং যদি আপনি করেন, বায়ার যদি অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে চলেও যায় ভালো, কিন্তু যদি ফাইবারে এসে আমাদের নামে কোনো কিছু সাপোর্টে যে বলে, তখন কিন্তু ফাইবার থেকে আমাদের অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে ডিসেবল করে দেওয়া হবে, অথবা আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসবে। কারণটা হচ্ছে, ফাইবার যদি বায়ারকে 100-তে 100 দেয়, তো একজন সেলারকে সে ফাইবার দেবে 100-তে 10। ফাইবারের কাছ থেকে একজন সেলার 100-এ 100 সাপোর্ট পায়, কিন্তু একজন বায়ার 100-এ 100 সাপোর্ট পায়, বাট একজন সেলার, মানে আমরা যারা কাজ করে দিই, আমরা ফাইবার থেকে ওই সাপোর্টটা পাই না। কারণ তাদের অনেক সেলার আছে, সেলারের অভাব নেই, বাট বায়ারকে ধরে রাখতে পারলে সেলার এমনি আসবে, এটা ফাইবার জানে।
তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যেন বায়ারের সাথে বার্গেটিং না করি, বায়ার যা বলেছে যেভাবে বলেছে আমরা যেন মেনে নেই, এবং যদি আমাদের ভালো না লাগে আমরা বায়ারকে যেন সোজাসুজি বলে দেই যে তোমার মানে কাজ আমি করতে পারবো না, বা আমি বিজি আছি, বা তোমার কাজ আমার দ্বারা হচ্ছে না, তুমি অন্য কোনো লাইন বা অন্য কোনো সেলার দেখে নাও, আমি এখন বিজি আছি। তো এটা বলে দিলেই আমরা ইনশাল্লাহ ভালো করবো, কারণ বায়ারের সাথে বার্গেনিংয়ে কখনোই যাবেন না। এরপরে আমরা যেটা রেখেছি সেটি হচ্ছে বারবার আমরা কিছু জিনিস পরিবর্তন করি। 4 নম্বর জিনিসটা রেখেছি, সেই জিনিসগুলো কি কি? যেমন আমাদের প্রোফাইল পিকচার ফাইবারের, তারপরে ডিসক্রিপশন হতে পারে, ট্যাগ হতে পারে, স্কিল হতে পারে, এডুকেশন সার্টিফিকেট হতে পারে, বা যেটাই হতে পারে, ফাইবারের কোনো জিনিস কখনোই পরিবর্তন করতে যাবেন না। ফাইবারের কোনো জিনিস কখনোই পরিবর্তন করতে যাবেন না, কারণ ফাইবার তাহলে এটা আপনার অ্যাকাউন্টটাকে ফেক মনে করে। তাদের অ্যালগোরিদম থেকে আমাদের অ্যাকাউন্টটাকে তারা ফেক মনে করে, তাদের সিস্টেম অনুযায়ী, এটা তাদের নিজস্ব ব্যাপার। তো আমরা কখনোই ফাইবারের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে যাব না, ডিসক্রিপশন চেঞ্জ করতে যাব না। কারণ হচ্ছে এগুলো চেঞ্জ করলে, সাপোজ আমার নিজের দেখা যদি আমরা ফাইবারের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলি, সেক্ষেত্রে অনেক সময় আমাকে ওয়ার্নিং না দিয়েই আমার অ্যাকাউন্টটি ডিসেবল করে দেয় ফাইবার। তো অবশ্যই মাথায় রাখবেন যে ফাইবার থেকে কখনোই একটা জিনিস যখন দিয়েছেন চিন্তা করে দিবেন, দেওয়ার পরে এটা কখনোই চেঞ্জ করার চিন্তা করবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন প্রোফাইল পিকচার দিবেন তখন নিজের ফেসটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, বাঁকা টেরা সেলফি এই ধরনের কোনো কিছু না। কোনো প্রাণীর ছবি না, নিজের ফেস দেওয়ার চেষ্টা করবেন, অথবা নিজের ব্র্যান্ডের লোগো ইউজ করার চেষ্টা করবেন। এই দুটাই বেস্ট। বাইরের দেশে আমরা দেখি যে অনেকে কুকুর বিড়ালের ছবি দেয়, দরকার নেই, আপনি নিজের ফেস অথবা নিজের ব্র্যান্ডের লোগো ইউজ করবেন, এই দুটা বেস্ট ফাইবারের জন্য। আমরা 5 নম্বরের যে জিনিসটি রেখেছি সেটি হচ্ছে রিভিউ পরিবর্তন করা। সাপোজ আমি একটা বায়ারের খুব ভালো কাজ করে দিলাম, সে আমার কাজে অনেক খুশি হলো। এখন খুশি হওয়ার পর সে আমারকে টিপসও দিল, দেওয়ার পরে আমার রিভিউয়ের ক্ষেত্রে আমাকে যে 4 স্টার অথবা 3 স্টার রিভিউ দিল। তো আমি বাইকে নক দিলাম, নক দিয়ে বললাম যে তুমি তো আমার কাজও পছন্দ করেছো, আমাকে টিপসও দিয়েছো, তাহলে আমাকে কি কারণে তুমি 3 স্টার অথবা 4 স্টার রিভিউ দিলা, 5 স্টার দিলা না কেন? কারণ বায়ারের দিক থেকে বায়ার চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো আমি তো কাজটা অনেক ভালো পেয়েছি, আমি তাকে টিপসও দিয়েছি, তাহলে কেন তাকে আমি 5 স্টার দিলাম না? তাকে তো 5 স্টারই দেওয়া উচিত। যাই আমি সাপোর্টে কথা বলি, তাকে 5 স্টার দিয়ে দিই, কারণ সাপোর্টে কথা না বলে সে কিন্তু রিভিউটা চেঞ্জ করতে পারবে না। যখন সে সাপোর্টে কথা বলতে যাবে তখন ফাইবার থেকে যদি কোনো না কোনোভাবে ফাইবার সন্দেহ করে যে বায়ারের সাথে আপনার কোনো না কোনো মেসেজের কারণে বা মেসেজের কারণে বায়ারকে আপনি বলায় আপনার রিভিউটা বাড়ায় নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে অথবা ওয়ার্নিং দেবে। ওয়ার্নিং এখন ফাইবার খুব কমই দেয়, ডিসেবলটাই বেশি করে। তো বায়ারের কাছে কখনোই নিজে থেকে একবারে বায়ার যা দিছে তাই মানে না। টিপস দিয়ে গেছে, 3 স্টার দিছে, 1 স্টার দিছে, 2 স্টার দিছে, মানে নেন, কাজ করেন। অ্যাকাউন্ট থাকলে অনেক কাজ পাবেন, তো অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে কিন্তু কাজ পাওয়াটা সম্ভব না। আর ফাইবার মার্কেট প্লেস এমন একটা মার্কেট প্লেস যেটা বিগিনারদের জন্য অনেক ইজি মার্কেট প্লেস, মানে কাজ পাওয়াটা অনেক ইজি। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ফাইবারে এই জিনিসগুলো এড়ায় চলা। যে কথাগুলো আমি বললাম আমি আবার বলেছি সংক্ষেপে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডেলিভারি। কিছু টেক্সট আমরা ইউজ করি, টেক্সটগুলো ইউজ করা যাবে না, যেমন পে, জিমেল, ফোন নাম্বার, আরও অনেক কিছু আছে। তারপরে বারবার কোনো জিনিস পরিবর্তন করা, যেমন প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন, স্কিল, এই টাইপের জিনিসগুলো। তারপরে রিভিউ বায়ারের কাছে পরিবর্তন করে চাওয়া যাবে না, বায়ার যা দিচ্ছে তাই মানে নিতে হবে। আরেকটা হচ্ছে লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, বায়ারের সাথে কখনোই বার্গেটিং করবেন না, যা দিবে তাই মানে নেবেন, যেভাবে দিবে। ক্যান্সেল করে চলে যাবে, যাক, অ্যাকসেপ্ট করেন। আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।